শানু ঠিকই বলছো, কারণ বাংলাদেশ থেকে তো মনে করে অনেকে তার জীবন এবং যৌবন, সিরিয়াস ভাই, অনেকে তাদের জীবন এবং যৌবন দেওয়ার জন্য রেডি আমেরিকাতে আসার জন্য। কিন্তু অনেক মানুষ আছে আমেরিকাতে আসার পর আমেরিকার যে রিয়ালিটি, বুঝছেন, রিয়াল যে কাহিনী, তখন তো তাদের বুঝতে আর বেশি দিন বাকি লাগে। যে আমার পিছনে ক্যামেরা একটু ঘুরে দেখেই চারপাশটা, তো দেখেন এই যে আপনাদের ভাবিকে নিয়ে আমি আসছি যে এখানে ভিডিও করা যায়। ওই যে আপনাদের ভাবিরা রেকর্ড করুন, আপনার ভাবি আবার ওদিকে সরে যায়, বুঝছেন, ক্যামেরা আবার এদিকে ঘুরে নিয়েছে আমি। তো যাই হোক, যে দেবেন এই যে এখানে পিছনে গিয়ে ইগুলো চার্টারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা চার্টার এবং ইয়াক্ট, বড় বড় ইয়াক্ট, এগুলো লক্ষ লক্ষ ডলার এগুলোর দাম, বুঝছেন। ছোটো মোটোগুলোর হয়তো একটু কম দাম হবে, কিন্তু সামনে যে বড় বড় চার্টারগুলো দেখছেন এগুলো সব লাক্সারিয়াস, হয়তো বা মিলিয়নও হতে পারে, আশ্চর্য হওয়ার মতো কিছু নাই। আর পিছনে দেখতে পাচ্ছেন আমেরিকার সেই স্কাই স্ক্র্যাপার, ঠিক আছে, সেই আকাশচুম্বী অট্টালিকা। তো তার মানে কি, দিস ইজ আমেরিকা। এটাই হলো আমেরিকার পরিচয়। রোড, বিল্ডিং, বাড়ি গাড়ি, জাগ জৌলস, কাহিনী সব কিছু থাকবে এখানে, বুঝছেন। সেটাই আর তাহলে এইগুলো দেখার পরে নেই ফিদা হয়ে যায় শানু সবাই, বুঝছো। সবাই এগুলো দেখার সাথে সাথে এগুলো ফিদা হয়ে যায় যে হ্যাঁ হ্যাঁ আমার আমেরিকা যাইতে হবে। ওই তখনই তাদের যেটা বলছিলাম শুরুতে, তাদের জীবন এবং যৌবন। এখন যৌবন কেমনে দেয় বিদেশ আসার জন্য সেটা আমি বললাম না, আপনারা ভিডিওটি নিচে কমেন্ট করে জানেন যে ভাই জীবন না হয় দেয়, অনেকে যেতে গিয়ে মারা যায়, এটা শুনছি, কিন্তু যৌবন কেমনে দেয় ভাই, কেমন কেমন শুনাইতেছি একটু, এটা আপনারা কমেন্ট করে জানেন। দিনের পর দিন অপেক্ষা করতে করতে আপনাদের আরো আছে যে তুমি বুঝুনি, তুমি পোলাবান মানুষ বুঝুনি আমি কি মিন করছি, বুঝছেন। তো আপনাদের ভাবি আমার সাথে আছে ভিডিওতে, ওই জন্য আমি বলতে পারলাম না। তো বলো শানু, প্রথম সমস্যাটা কি আমেরিকার? প্রথম সমস্যা আমার কাছে যেটা মনে হয় ভাষাগত একটা সমস্যা। শানু ভাবি যেটা বলো, ভাষা একটা বিরাট সমস্যা। বাংলাদেশে থাকলে আপনি চায়ের দোকানে যান, হোটেলে যান, গিয়ে ওইখানে বইবেন, পাটা সারায় বারে লুঙ্গিটা উঠে বইবেন, গিয়ে বলবো না বেটা এক কাপ চা দিয়ে 2টা সিঙ্গারা দিয়ে, বুঝছেন। এ তো আর এখানে হচ্ছে না, কারণ এ কইলে কেউ চিনবো না, আর এগুলো আপনি এখানে খাইতে পারবেন না। তো যে কারণে আপনাদের ভাবি কথাটা বললো, কফি, হ্যাঁ কফি আছে, হ্যাঁ কফির দোকানে। তো এখন এটা তো একটা বিরাট সমস্যা যে মন খুলে আপনি কথা বলতে পারবেন না। তো এই একটা কষ্ট তো মানুষের মনে প্রথমে আমেরিকাতে আসার পরে এটা ফিল করে যে আমি মন খুলে কথা বলতে পারছি না, এটা একটা বিরাট সমস্যা। সেই পুরনো বন্ধু বান্ধব নাই, বসে বসে চা খাওয়ার মতো। এবার নেক্সট প্রবলেম কি বলো? নেক্সট যেটা আমার কাছে মনে হয় যে একাকিত্ব, লোনলিনেস। এখানে আপনি সকালে কাজে যাবেন, বিকালে বা রাতের বেলা কাজ থেকে আসবেন, বাসায় যখন আসবেন, বাসায় ঢোকার পরে আর এখানে কোনো শানু রিক্রিয়েশন নাই, বাড়ির ভিতরে দরজাটা বন্ধ করছেন, বাস এই রুমটার ভিতরে আপনি একা। যদি বউ বাচ্চা কাছে থাকে তো ভালো, কিন্তু বউ বাচ্চা কাছে না থাকলে তো আরো বিরাট বিপদ। যাদের নাই তাদের কথা বলা। এখন যারা বউ বাচ্চা কাছে তারাও নিঃসঙ্গ, কারণ এদিক ওদিক যে যাইবেন, আত্মীয় নাই, স্বজন নাই, কিচ্ছু নাই। অনেক এলাকা আছে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাংলাদেশি কমিউনিটি কিছু নাই। আর কার বাড়িতে যাবেন? এখানকার বাংলাদেশি সালে হিংসুটা অনেকটা, বুঝছেন। এখানকার বাংলাদেশের হিংসুটা, আমি একজনের বাড়িতে আর একজনের সহজে দাওয়াত দেয় না। ওই বছরে একবার জন্মদিনের দাওয়াত, বছরে একবার ঈদের দাওয়াত, এগুলি। আমরা বাংলাদেশে যেমন ঘন ঘন পিকনিক করি, এদিক ওদিক, আরে ভাই দাওয়াত দিতে হবে কেন? আমরা তো এমনি গিয়ে হাজির হই। সবাই তো কাজকর্ম নিয়ে বিজি থাকে। দাওয়াত দিতে হবে কেন? আমরা তো এমনি গিয়ে হাজির হই বাংলাদেশে। হ্যাঁ, এমনি গিয়ে হাজির হই, চা বিস্কিট খেয়ে তো বিদায় হবা, তোমরা ভারী খাবারের আশা করবে না। তো এখন এটা একটা বিরাট সমস্যা আমেরিকাতে, যে লোনলিনেস, একাকিত্ব। তো যারা কিনা ব্যাচেলর বা স্টুডেন্ট ভিসাতে আসে এখানে F1 F2 তে আসার পর এখানে বুঝেন, অনেক মানুষকে আমি চিনি, অনেক ছেলে মেয়েকে আমি চিনি যারা রাতে কান্না করে, জানেন। প্রথমে ফ্যামিলি পাচ্ছেন না, বন্ধু বান্ধব পাচ্ছেন না, সব নতুন মুখ, নতুন চেহারা, সব সাদা চামড়ার মানুষ। বাড়িতে ঢুকছেন, দরজা লাগাইছেন, আপনার বাস, এটাই আপনার জগৎ। পকেটে কিছু পয়সা পেয়েছেন, ব্যাংকে অল্প কিছু পয়সা জমাইছেন, এছাড়া কিছু নেই। এই লোনলিনেস আপনার ছাড়বে না, এই লোনলিনেস ছাড়বে না। এখন আর কি সমস্যা? দুইটা বলছো নাকি? হ্যাঁ, আরেকটা সমস্যা আছে। দেখো, এই মানুষ লোনলি থাকতে থাকতে তো এক সময় দেখা যায় অসুস্থ হয়ে পড়তে পারে, চিকিৎসার ব্যাপার হতে পারে। এই যে দেখেন, যে বিনা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তুমি ট্রিটমেন্ট করতে পারছো না। বাংলাদেশে আপনারা চাইলেই মেডিসিনের দোকানে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক কিনে নিবেন, মনে করেন দাঁতের মাড়ি ফুলে গেছে, তা আমরা তো এটা জানি এটা ব্যাকটেরিয়া আক্রান্ত করছে নাকি, তাহলে অ্যান্টিব্যাকটেরিয়া খাইলে তো হয়ে যায়। ওই অ্যামোক্সিসিলিন টাইপের কি মেডিসিন যাইবেন, দৌড় দিয়ে যাবেন, কিনে নিবেন। কিন্তু এখানে তো মানে স্বপ্নেও চিন্তা করতে পারবেন না আপনি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া একটা অ্যান্টিবায়োটিক আপনি কিনবেন। শুধুমাত্র জ্বরের আর কাশির আর পাতলা পায়খানার কিছু মেডিসিন সেটা ওভার দ্য কাউন্টার, সেটা কিনতে পারবেন, আর কিনতে পারবেন না। এখন যদি কিসমত যদি খারাপ হয় আপনার, বহুত মানুষ আমেরিকাতে থাকে যাদের ইন্স্যুরেন্স নাই, তার মানে ইলিগেল পেপার নাই, তাদের যে কি বড় বিপদে আছে। এখানে ডাক্তার দেখাতে গেলে কমসে কম $150 থেকে $200 ভিজিট, তারপর আবার সাথে সাথে ডাক্তার দেখাতে পারবেন না, 2-4 দিন সময় লাগবে। আর ওই লোক তো ইমার্জেন্সিতে যেতেও পারবে না, কারণ ইমার্জেন্সিতে গেলে আবার বিল হয়ে যাবে $4,000-5,000, ডাবল না ট্রিপল না, মনে হয় কি 5-6 গুণ হয়ে যাবে, এত টাকা হয়ে যাবে। তো সারা মাসে সারা বছরে যা রোজগার করছে, একবার মেডিকেলে গেলে, হসপিটালে গেলে
ক্লিনিকে গেলে তার সব পয়সা শেষ হয়ে যায়, যারা নাকি ইলিগেল। আর যারা কিনা লিগেল তাদের জন্য আবার আরেকটা বিরাট বিপদ, তাদের জন্য ইন্স্যুরেন্স ঠিকই আছে, কিন্তু এখন মনে করেন কোনো স্পেশালিস্টকে যদি আপনি দেখাইতে যান, সেই স্পেশালিস্ট দেখাইতেও আপনাকে প্রায় মাসের পর মাস ওয়েট করতে হবে। একটা উদাহরণ দিই শানু, তোমারে তুমি জানো কিনা যাই না, একজন নিউরোলজিস্ট, আপনি মনে করেন আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে, ব্রেনের ডক্টরকে দেখাবেন, শানু বিশ্বাস করো আমি যে এলাকাতে থাকি, আমি সাউথ ওয়েস্ট ফ্লোরিডা যেখান থেকে 6 মাসের আগে কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আপনি পাবেন না। এখন যদি আপনি ময়রা যান না, তাতে কেউ দেখান নাই, এটা একটা বিরাট সমস্যা, একটা দীর্ঘ সময় লাগে স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেতে। কিন্তু বাংলাদেশে সকালে পয়সা দিবেন, বিকালে আপনার জন্য ডাক্তার রেডি, এটা একটা বিরাট সুবিধা ভাই বাংলাদেশে। আর কি সমস্যা শানু? আরেকটা কি সমস্যা, আসলে অনেকগুলো মনেই ছিল, এখন তো ভুলে যাচ্ছি। বলে তো আমি নিজেও গেছি। ও বৃদ্ধ বাবা মার জন্য এটা বিরাট সমস্যা হলো, যারা কিনা বৃদ্ধ বয়সে আমেরিকাতে আসে তাদের জন্য আরো বিরাট সমস্যা। আচ্ছা, তাদের জন্য একটা বিরাট সমস্যা। কি সমস্যা বলো তো বৃদ্ধ লোকদের জন্য? বৃদ্ধ লোকদের জন্য ওই এক ঘুরে ঘুরে একই তো জিনিসটা আসে, চিকিৎসার প্রবলেম, সবগুলো এখানে আছে, সব প্রবলেমগুলো, ভাষার সমস্যা। বাংলাদেশে যারা বৃদ্ধ বাবা মা নিয়ে আপনারা আমেরিকাতে আসেন, ভাই আপনারা চেষ্টা করবেন যদি বাংলাদেশে আপনাদের অবস্থা ভালো থাকে, আপনাদের বাবা মাকে বাংলাদেশে রেখে আসার জন্য। শুনে আবার রাগ করেন না যে বাংলাদেশে বইলে রাখে আসতে বললাম না ভাই, আমি আপনাদের ভালোর জন্যই বলছি, আসলে আপনার এই জিনিসটা তাদের মন এখানে তারা স্থির করতে পারে না। এখানে পোলাপান সন্তানরা বাইরে কাজ করবে, সারাদিন বাইরে থাকবে, সন্ধ্যাবেলা বাড়িতে এসে তারা নিজেদের কাজ করবে নিয়ে ব্যস্ত হবে, আবার রাত্রে ঘুমায় পড়বে, সকালে আবার কাজে চলে যাবে, এভাবে মাসের পর মাস বছর বছর চলবে। এই যে বৃদ্ধ বাবা মা বাংলাদেশে থাকলে কি হতো, তারা রাস্তা দিকটা হাঁটতো নাকি, চায়ের দোকানে গিয়ে একটু বসতো, ওখানে পাশের বাড়ির যে আন্টিরা থাকে একজন আরেকজন বসে নানা রকমের খোশ গল্প, আঙ্কেলরা আন্টিদের কাছে চলে যাবো নাকি, আবার আন্টিরা আঙ্কেলের কাছে চলে যাবো। আচ্ছা, তো তোমার তুমি ডার্টি মাইন্ড, তুমি টাকে কইছো আঙ্কেল আন্টির কাছে চলে যাবো, আন্টির আঙ্কেলের কাছে যাবো। তো যাই হোক সেই সুযোগটা এখানে নাই। রাস্তাতে হাইটে গেলে কেউ জিজ্ঞেস করবে না, আর এখানকার সচরাচর মানুষ রাস্তাতে হাঁটেও না। আমি যে এলাকায় থাকি দুপুর 2টা বাজে যদি ভিডিও করে আমি আপনাদেরকে দেখাই, বিশ্বাস করেন সেখানে কোনো মানুষ দেখবেন আপনারা। তো একটা মানুষ যে বাইরে এসে হাঁটবে, কই হাঁটবে, কার কাছে যাবে, কোথায় হেঁটে যাবে, কার সাথে কথা বলে, কেউ জিজ্ঞেস করা নেই। রাস্তায় যদি সেই লোকটা মাথা ঘুরে পড়েও যায়, তারপরে 10 মিনিটের ভিতরে কোনো খবর আসবে না, কারণ আপনি দিনে দুপুর 2টা বাজেও এখানে কোনো মানুষজন নাই। তো যার ফলে যে বৃদ্ধ বাবা মা যারা আসে তাদের চিকিৎসা নিয়ে টানাটানি, তারপরে তাদের টেক কেয়ার নিয়ে টানাটানি কি, যেহেতু পোলাপান্ডা বাইরে থাকে না, অনেক বৃদ্ধ বাবা মা থাকে যারা টয়লেটে পর্যন্ত যেতে পারে না, তখন এই ধরনের সিচুয়েশনে সেই মুরব্বীগুলোকে কি করা হয়, নার্সিং রুমে রাখা ছাড়া উপায় থাকে না, অথবা বাসায় নার্স ডাকা ছাড়া কোনো উপায় থাকে না। এটাই দেশের আইন। যদি কোনো কারণে আপনি মুরব্বীদেরকে নেগলেক্ট করেন, তাহলে কেউ যদি পুলিশে কল করে, তাহলে গোষ্ঠী শুদ্ধা ধরে নিয়ে যাবো, বিরাট জেল জরিমানা হয়ে যাবে, বিরাট সমস্যা। তো এই জন্য এইসব ব্যাপারে খুব সাবধান থাকে। তো কাজে এই যে বৃদ্ধ বাবা মারা যে আসে, তো তারা একটা বিরাট ঝুঁকির ভিতরে থাকে। এটাই আপনারা আসলে ভুল করে আসলে নিয়ে আসবেন না, আসলে ঘোরাফেরা করে আপনারা আবার তাদের গন্তব্যে দিয়ে আসেন। এটা আর যদি টেক কেয়ার করতে পারে, যদি আপনার বউ বা এরকম মানুষ যদি থাকে বাড়িতে যে একজন বৃদ্ধ বাবাকে চোখে চোখে রাখার জন্য, সেটা হলো ডিফারেন্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না। আর কি সমস্যা বাংলাদেশে যাওয়া? তো আরেকটা সমস্যা। হ্যাঁ, বাংলাদেশে যাওয়ার সমস্যা এটা হচ্ছে গিয়ে, কারণ আপনি কত টাকা ইনকাম করেন, আপনি যদি ঘন ঘন বাংলাদেশে যান, পকেটের পয়সা তো এমনিতেই ফুরিয়ে যাবে, তো পয়সাও তো জমাতে হবে। বাংলাদেশে ফ্ল্যাট করবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, কেমনে আপনি অনেক এক্সপেন্সিভ। বাংলাদেশে যাওয়া হলো অনেক এক্সপেন্সিভ। এখান থেকে মোটামুটি $2000 নিচে মানে রিটার্ন টিকিট নাই, বুঝছেন, $2000 নিচে রিটার্ন টিকিট নাই। এই গেল এক সমস্যা। প্লেনের মধ্যে বসে থাকতে হবে পুরো একদিন 22 ঘন্টা থেকে 24 ঘন্টা। এখান থেকে প্লেন যাবে মিডল ইস্টের কোনো দেশে, ওখান থেকে ভায়া হয়ে বাংলাদেশ, এখান থেকে একটা বড় প্লেন যাবে, ওখান থেকে একটা ছোট মোটো প্লেন যাবে আবার বাংলাদেশে। সত্যি কথা ভাই, গুস্সা করেন না আপনারা, বাস্তব সত্যটা তুলে ধরছে এখানে। এখন এই তো গেলেন, তারপরে গেলেন, এই পয়সা টয়সা জমে বাংলাদেশে গেলেন, 2-4 সপ্তাহ থাকলেন, তারপরে কি আইসা দেখবো কি? এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট, যারা আপনারা বাংলাদেশে যাবেন, কারণ আপনাদের তো নিজেদের ব্যবসা বাণিজ্য সবার নাই, যারা কথা ভিন্ন, আমরা সবাই অন্যের আন্ডারে কাজ করি, প্রথম অবস্থায় আপনার জবটা চলে যাবে, চাকরিটা থাকবে না। কারণ কোনো বস মালিক এখানে সচেতন মানে না যে 2-4 সপ্তাহ তার কাজটা কি করবে। এই জন্য ভাই বহু মানুষ আমরা জানি, কিছুদিন আগেও এই এক পরিচিত লোক ছিল এখানে, মায়ামিতে থাকতো আমাদের বাড়ির আশেপাশে, ওই চাকরি ছেড়ে বাংলাদেশে গেছিল, আইসা দেখে বসে না করে দিছে, ভাই তোমার চাকরিটা খুঁজো গা। এই লোক এখনও এই 4-5 মাস হয়ে গেছে, এখনও বেকার ঘুরতেছে বা খুচরা কাছরি কাম করতেছে, ভালো একটা কাজ হারাইছে। তো যাই হোক ভাই, এগুলো বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো মোটামুটি এই যে 5-6টা পয়েন্টের কথা বললাম, আপনি এগুলো মাথায় রেখেন। আমেরিকাতে আসার আগে এগুলো যেগুলো বললাম একটা টানে আমি বলিনি। আপনাদের যদি কোনো আত্মীয়স্বজন, একটা বানিয়ে বলার মানে কথাই না এখানে, আপনাদের আত্মীয়স্বজন যদি আমেরিকাতে থাকে, চাইলে ডেকে জিজ্ঞেস করতে পারেন। ভাষা বিরাট সমস্যা,
তারপরে চিকিৎসার একটা বিরাট সমস্যা, লোনলিনেসে বিরাট প্রবলেম, তারপরে ওই যে চাকরি বাকরি থাকে তো থাকে না এই অবস্থা। আরেকটা জিনিস লাস্ট একটা কথা বলি, সেটা আসলে বলতে চাইনি কিন্তু এটা আমাকে বলতে বাধ্য হলো। এই আমার একটা বিরাট সর্বনাশ হয়ে গেছে এখানে, বুঝছেন, এবং এই সর্বনাশটা করছিল আপনাদের ভাবি। কি সর্বনাশ করলাম? আরে মিয়া, তোমার জন্যই তো আমি বাড়ি কিনছি। বাড়ি একটা না, প্রথম কিনছে একটা, তারপর কিনছে একটা, তারপর কিনছে একটা, মিয়া 3টা বাড়ি আমার। 3টা বাড়ি কিনে এখন আপনারা মনে করতে পারেন যে জজ ভাই বাড়ি কিনছে, ভাই আপনি তো ফুটানি করতেছেন এখানে, হ্যাঁ এই ভিডিওতে এসে বলতেছেন আপনি 3টা বাড়ি। আরে মিয়া, প্রবলেম ওই জায়গায় হয়নি মিয়া, এই যে জামা কাপড় যা কিছু দেখেন এগুলো মানে উপরের সব খোলস, এগুলো ভিতরটা পুরো পাংখা হয়ে গেছে কেন, সিরিয়াস। আপনাদের ভাবে আছে আর এগুলো তুমি করছো, আমি এগুলো কিনতে চাইনি, বুঝছেন। আপনার ভাবির অনেক বুঝেছি যে ওই খালি ভাড়া উঠাও আর যে ভাড়া খাও, এত কাহিনী করার দরকার নেই, পয়সাগুলো জমা রাখো, চলো বাংলাদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করি। তা আপনাদের ভাবি বারবার আমার উস্কে দিছে যেখানে বাড়িঘর কিনো ওই এখানে ভাড়া উঠবো আর ভাড়া খামো, ভাড়া উঠবো ভাই। যখনই বাড়ি ঘর কিনতে গেছে একেবারে পুরা কাঙ্গাল বানায় আমার ছেড়ে দিছে। কেমনে কাঙ্গাল বানাইছে? কাঙ্গাল আসলে এটা একটা সত্যি কথা বলছে, কারণ আপনার পয়সা নাই, আপনার কোনো ঝামেলা নাই। পয়সা যখন থাকবে আপনার ঝামেলাও আপনার সাথে সাথে থাকবে। সেটা হচ্ছে সরকারকে আপনাকে ট্যাক্স দিতে হবে, একটু ট্যাক্স নাকি একটু একটা। আমি একটা কথা বলি, আমার 3 বাড়ির ট্যাক্স কত টাকা দিই বলে দিই এই ভিডিওতে, তাহলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে কত টাকা আমি সরকারকে শুধু আমার বাড়ির জন্য ট্যাক্স দিই। টোটাল আমি এই বছর আমি বাড়ির জন্য ট্যাক্স দিয়েছি, টোটাল আমার 3 বাড়ি তো তাহলে 3-4 কত $12,000, $12,000, $11,500 থেকে $12,500 এর ভিতরে আপনি ধরে নেন এবারে যে $12,000 প্রতি বছর আমি শুধুমাত্র $12,000 শুধুমাত্র আমার প্রপার্টি ট্যাক্স দিই এই 3 বাড়ির জন্য। এখন $12,000 কত টাকা হয়? $1,000 কত হয়? 1,20,000 টাকা, 12 লাখ 13 লাখ টাকা, হ্যাঁ 14-15 লাখ টাকা। এখন এই বাংলাদেশি হিসাবে প্রায় এই $12,000 14-15 লাখ টাকা শুধুমাত্র আমি ট্যাক্সে দিই। এখন যদি বাড়িগুলো না থাকতো, আমি যদি ভাড়া থাকতাম, এগুলো তো আমার দিতে হইতো না, এগুলো তো আমাকে দিতে হতো না, ভাড়া দিয়ে দিত। যখনই আপনি বাড়ি কিনতে যাবেন আমেরিকাতে, তো মানে আপনি যে একা ভোগ করবেন সবকিছু, এটা কোনোদিনও হবে না। সরকার আপনার বাড়ি কিনছেন তো হিসাব আপনাকে দিতেই হবে। বাড়ি কিনছেন তো মরছেন, এই যে বাড়ি থাকার কারণেই $12,000-14,000 আমাকে দিতে হচ্ছে, নাহলে তো ভাই আমার দিতে হইতো না। এখন শুধু সেটাই না, বাড়ি থাকলে হবে না, বাড়ির এইটা নষ্ট হয়, ওইটা নষ্ট হয়। এখানকার এই দেশে হলো পানির বিল হলো কারেন্টের বিলের চাইতে ডাবল হয়। এই জন্য এই দেশে আমেরিকার মানুষ অনেক মানে ঠিকঠাক মতো গোসলও করে না। এটার উপর আরেকটা ভিডিও করবো আমি, সিরিয়াস। এই দেশের মেয়েরা গোসল করে না, ছেলেরা তো গোসল করেই না, শালা মেয়েরাও গোসল করে না, বুঝছেন। এটা নিয়ে আরেকটা ভিডিও আমি করব, যে মাইয়া গোসল করে না ওরে আইনা আমি ওই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী কারণে গোসল করে না। এই কারণে না, প্রত্যেকদিন যদি আপনি গোসল করেন তাহলে সেই মেয়ে তো ঘর ভাড়াও দেয় না, সিরিয়াস ভাই। তো এই হলো ভাই অসুবিধা। ভিতরে কাহিনী সব বলে ফেললাম। আপনাদের জজ ভাই যখন ভিডিও করতে আসে কোনো কিছু আর পেটে রাখতে পারে না, মন খুলে সব যা বলার আমি বলে দিলাম। তো এই ধরনের বাড়ি কিনবেন, বাড়ির এই করো সেই করো, ধ্যান করো ত্যান করো, এই ট্যাক্স দাও হ্যান ট্যাক্স দাও, এই করো সেই করো, ভাই পয়সা আপনি জমাইতে পারবেন না, আপনার পয়সা একেবারে সরকারের কাচ্চা নিয়ে যাবো গা নানানভাবে, এমনি না অমনে নিয়ে আপনি যাবে। তো যার ফলে এদেশের মানুষ সারাদিন খাটাখাটি করে ব্যাংকে 2টা পয়সা জমায় রাখা এবং নিজের একটা বাড়ি করা, বাড়ি কিনতে পারবেন সহজে, এটা সত্য, ব্যাংক লোন বা অন্য কোনোভাবে বাড়ি কিনতে পারবেন, কিন্তু কথা হলো এটাকে টিকে রাখা, বুঝছেন, খুব কঠিন কাজ। এবং পয়সা জমাইতে পারবেন না আপনি, আপনার পয়সা সব সরকার কোনো না কোনোভাবে নিয়েই যাবে। তো যাই হোক, এরকম আরও অনেক কারণ আমি আপনাদেরকে বলতে পারি, কিন্তু এখন ভিডিওটা লম্বা হয়েছে আর বললাম না। শানু, আমরা এখানে শেষ করে দিই, যেটা বলছি এতটুকু এনাফ। সেটাই। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।